একটি আকাশছোঁয়া বিস্ফোরণ, ধূলিসাৎ হয়ে যাওয়া একটি ভবন এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক চরম ভূকম্পন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই এক আঘাতেই যেন থমকে গিয়েছিল পুরো বিশ্ব। কিন্তু আজ দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার পর তেহরানের রাস্তায় লাখো মানুষের যে জনস্রোত আমরা দেখতে পাচ্ছি তা কেবল খামেনির জন্য সাধারণ কোনো শোকযাত্রা নয়। এই অভূতপূর্ব শেষকৃত্য আসলে ওয়াশিংটন আর তেল আবিবের উদ্দেশ্যে তেহরানের এক চরম অবাধ্যতা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক ব্যবস্থার স্পষ্ট হুঙ্কার। খামেনির বিদায়ের পর কি তবে ইরান আরও আগ্রাসী হয়ে উঠছে? দীর্ঘ বিলম্বের পর অবশেষে জুলাইয়ের শুরু থেকে ইরান জুড়ে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই দীর্ঘ শোকযাত্রায় লাখো মানুষের কালো পোশাকের ঢল নেমেছে রাজপথে। কিন্তু এই বিশাল জমায়েতের গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এটি মূলত ইসলামিক প্রজাতন্ত্র ইরানে টিকে থাকার এবং তাদের ভাষায় প্রতিরোধের অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স এর শক্তি প্রদর্শনের এক বিশাল মঞ্চ। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল খামেনির মতো একজন শীর্ষ নেতাকে ডেকাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্ব নির্মূল অভিযানের মাধ্যমে সরিয়ে দিলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু তেহরানের রাজপথ আজ ভিন্ন বার্তা দিচ্ছে। খামেনির পতাকায় মোড়ানো কফিনের পাশে দাঁড়িয়ে লাখ লাখ মানুষ স্লোগান দিচ্ছে প্রতিশোধের। জামকারানের মসজিদের চূড়ায় ওড়ানো হয়েছে শিয়া ঐতিহ্যের রক্তলাল প্রতিশোধের পতাকা। এই দৃশ্য এটিই প্রমাণ করে যে শীর্ষ নেতৃত্বের হত্যাকাণ্ডের পরও ইরান পিছু হটছে না, বরং তারা তাদের শত্রু ভাবাপন্ন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও বেশি সংকল্পবদ্ধ। এই শেষকৃত্যানুষ্ঠানের সমান্তরালে ইরানের ভেতরে ঘটে গেছে ক্ষমতার এক বিশাল রদবদল। খামেনির মৃত্যুর পর অনেকেই ধারণা করেছিলেন যে ইরান হয়তো তীব্র গৃহযুদ্ধ বা চরম নেতৃত্ব সংকটে পড়বে, কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস খামেনির ছেলে মোস্তফা খামেনিকে দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই মসৃণ ক্ষমতা হস্তান্তর পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হিসাব নিকাশকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। বিশ্লেষকদের মতে খামেনির এই শেষকৃত্য কেবল ইরানের অভ্যন্তরীণ শক্তির মহড়াই নয়, এটি সমগ্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বা রিজিওনাল অর্ডারে এক বড় পরিবর্তনের সংকেত। হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিদের মতো আঞ্চলিক মিত্রদের প্রতিনিধিরা এই শেষকৃত্যে অংশ নিয়ে বার্তা দিয়েছেন যে প্রধান অভিভাবককে হারালেও তাদের এই জোট ভাঙেনি। নতুন নেতা মোস্তফা খামেনির অধীনে ইরান এখন আরও বেশি রক্ষণশীল এবং আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং সামরিক চাপের মুখে ইরান তাদের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার দিকে ঝুঁকছে। খামেনির বিদায় তাই মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা আনেনি, বরং এটি মার্কিন ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরানের এক দীর্ঘমেয়াদী এবং আরও বিপজ্জনক যুদ্ধের নতুন অধ্যায় মাত্র।